আসসালামু আলাইকুম। আমি নাজমুল হোসেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মাইক্রোসফট ওয়ার্ডের আজকে ২য় নম্বর ক্লাস। যে ক্লাসে আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম ফাইল মেনু কিছু কাজ। আজকে আমি ফাইল মেনুর বাকি অংশগুলো দেখিয়ে দিব। তো আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনার নোটিফিকেশন দ্রুত পেয়ে যান। তো অবশ্যই আপনার ভিডিওটা না সম্পূর্ণ দেখবেন, টেনে দেখবেন না, তাহলে ভিডিওর শেষে কিন্তু সুন্দর একটা টপিকস থাকবে, যে সুন্দর শর্ট শর্ট যেটা টপিক্সের, যেটা আপনাদের খুবই হেল্পফুল কাজে লাগবে। চলুন দেখা যাক। আমরা এর আগের ক্লাসে হোম এবং নিউ এবং ওপেন এবং ইনফো এবং সেভ অ্যাস সম্পর্কে সুন্দর ডিটেলস দিয়েছিলাম। তো আশা করি আপনারা সেটা খুবই ভালোভাবে বুঝেছেন এবং সেই অনুযায়ী কাজ করেছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা প্রিন্ট, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটা খুবই ইম্পর্টেন্ট কাজ, যেটা হলো প্রিন্টের। অর্থাৎ আমি সব কিছুই করলাম, যদি প্রিন্ট না দিতে পারি, প্রিন্ট সম্পর্কে যদি ঠিক মতন ধারণা না থাকে, সেক্ষেত্রে আমি কাজটা করতে পারবো না। তো আপনার যারা, আমি ভিডিওটা বেশি লেন্দি করব না, ভিডিওটা খুবই অল্প সময়ের মধ্যে করব। তো চলুন প্রিন্টের কাজ আমি দেখিয়ে দিচ্ছি। আমরা যে কোনো একটা ডকুমেন্ট লিখলাম, আমি এর আগে দেখিয়ে দিচ্ছি আগে এই ডকুমেন্টটা। এটা এখন আমার প্রিন্টের প্রয়োজন। তো প্রিন্টের জন্য আমি কি করতে পারি, আমি কিবোর্ডে শর্টকাট, যেটা কিবোর্ডে Ctrl+P দিতে পারি, আমাকে এখানে চলে গেল, এবং অথবা আমি এখান থেকে মেনু বারে গিয়ে প্রিন্টে কাজ করতে পারি। তো প্রিন্টে আপনারা যেখান থেকে প্রিন্ট দিবেন না কেন, আপনাদের বাসায় ল্যাপটপ বা কম্পিউটারে কিন্তু আপনাদের প্রিন্টার ডিভাইসটা সেট আপ দেওয়া থাকবে না, সে কিন্তু আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন না। তো আপনারা বাইরে যে কোনো জায়গায় প্রিন্ট দিতে পারবেন। তো আপনাদের যদি ল্যাপটপ এবং কম্পিউটারে প্রিন্টার ডিভাইস যদি সেট আপ দেওয়া থাকে, অবশ্যই এখানে প্রিন্টার নামটা শো করবে। তো আমি আরেকটা জিনিস সাজেস্ট করবো, দেখা যাচ্ছে এখান থেকে শো করবে, আপনার দেখা যাচ্ছে এখান থেকে আপনাদের প্রিন্টার দিয়ে আপনারা প্রিন্ট দিতে পারবেন। তো এখানে আমি বলে দিই, এই যে এখানে কত কপি, আপনি এই যে ফাইলটা বা এই পেজটা আপনি কত কপি করতে চান, দেখা যাচ্ছে আপনি 20 কপি, এখানে 20 দিলে এক কমেন্টে আপনার 20টা ফাইল হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে। তো আপনি যদি মনে করেন পেজ সেট আপ, আমি এখান থেকে আপনার হলো অ্যাডভান্স, এখানে A4 আছে। আপনার যদি লিগ্যাল পেজ প্রয়োজন হয়, লিগ্যাল পেজ দিতে পারেন A4 এবং লেটার 80.5, একদম সেম A4 থেকে একটু কম। এখানে A5 আছে এবং B4 আছে, B5 আছে। এটা একটা পেজের ইয়ে দেখেন। আমি এখানে যদি A5
হয়ে গেল আমার পিডিএফ করা। তাহলে আপনাদের পিডিএফ অপশন করা আমি দুইটাভাবে দেখিয়ে দিলাম, এবং যদি আমার 2007 থাকতো, 7 কীভাবে আপনারা যারা 7 ব্যবহার করেন সেটাও পিডিএফ আমি দেখিয়ে দিতাম। তো আজ এ পর্যন্ত। আমি নেক্সট ভিডিওর জন্য দেখার জন্য আপনাদের আমন্ত্রণ থাকলো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেশি করে বেশি শেয়ার করেন, জন্য শেয়ার। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।